আমরা আমাদের যে আল্লাহ দান, আমাদের যে উর্বরতা দিছে, আমরা ঘুরে ফিরে আমরা বড় হবই। আমাদেরকে ঠেকাতে পারবে না কেউ। কিন্তু এই যে আমাদের যে সম্পদগুলো আছে, সমৃদ্ধ হওয়ার সম্ভাবনাগুলো আছে, ইন্ডিয়া যদি সব নদী বন্ধ করে দেয় আমাদের, সব নদী বন্ধ করে দিলেও বাংলাদেশ একটা নিচু দেশ। নিচু লো লেভেল আপনার হলো সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত নিচু একটা দেশ। সেই জায়গা থেকে এই দেশের মাটি সবসময় ভেজা থাকবেই। হুম। সব নদী বন্ধ করে দিলেও। সুতরাং আমার এখানে ফসল ফলবেই। অলরেডি সব নদী বন্ধ করে দিছে কিন্তু ফসল ফলতেছি আমরা। তো এটা আমাদের উত্থান কেউ ঠেকাতে পারবে না। আমাদের এখন করণীয় হলো পলিসি ঠিক করা। যে আমাদের এখানে ইন্ডিয়ার কাছ থেকে যেন পেঁয়াজ আনতে না হয়। ওর ওখান থেকে যেন মসুর ডাল আনতে না হয়। ওর ওখান থেকে যেন চাল আনতে না হয়। আনলে আমার এখানে নগদ টাকাগুলো দিয়ে দিতে হয়। আমার এখানে যেন ইন্ডিয়া থেকে ট্রাক আনতে না হয়। আমার এখানে যেন বিদেশ থেকে একটা বাইক না আনতে হয়। আমার মোবাইলটা যেন এখানে উৎপাদন হইতে হয়। এইগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, খুব কঠিন কোনো ইকুয়েশন না। ঠিক আছে? কিন্তু আমরা এগুলো করতেছি না। আমাদের পলিসি মেকিং জায়গাগুলোতে গুরুত্ব দিচ্ছে না। তাই ভালো কিছু হচ্ছে না। তো সবসময় এতদিন ভালো কিছু হয়নি দেখে সামনে ভালো কিছু হবে না এরকম না। আমরা আশাবাদী সামনের সময়ে আমাদের মতো করে আমরা রাষ্ট্রের কি মনে নীতি হচ্ছে এখন নির্ধারণগুলো ঠিক করতে পারবো। জানতে চাই ঐক্যমত্য কমিশনের ১ মাসের সময় বাড়ানো হয়েছে। আসলে ঐক্যমত্য কমিশন শেষ শুনেন, পর্যন্ত একমত কমিশন তখন সফল হবে যেদিন আওয়ামী লীগ বাইরে মিছিল করবে। তখন দেখবেন সবাই ভয়ে একমত হয়ে গেছে। ঠিক আছে? আওয়ামী লীগ তো তার আগ মিছিল পর্যন্ত একমত হ্যাঁ, এর আগ পর্যন্ত কেউ একমত হবে না। ওই সবার তেল বাড়ছে, তেল এখন আওয়ামী লীগ মাঠে যখন নামবে তখন দেখবেন যে আবার বলবে বিএনপি কে বলবে বাঁচাও, বাঁচাও, বাঁচাও তখন বলবে। ঠিক আছে? আওয়ামী লীগে তো ঝটিকা মিছিল হচ্ছেই। তারপরে আওয়ামী লীগ এস আলম থেকে টাকা পেয়েছে, আরো পাবে। সেটা দিয়ে মানে এস প্রস্তুতি আলমের টাকা শুধু আওয়ামী লীগ পায়নি, এস আলমের টাকা জামাতও পাইছে। কিভাবে পাইছে? ইসলাম ইসলামী ব্যাংকে ইসলামের বড় শেয়ার না, ওটা জামাত লইছে না। হুম। জামাতে ২ টাকা ইনভেস্টমেন্ট আছে নাকি ওখানে? এটা এস আলমের ইনভেস্টমেন্ট, এস আলমের টাকা আছে ওখানে। তারপরে নাবিল গ্রুপ হলো জামাতের প্রক্সি হিসেবে কাজ করছে, এস আলমের বন্ধু। যত টাকা পাচার করছে এস আপনি তো আলম, নাবিল গ্রুপের সহযোগিতা নিচ্ছে। নামে বেনামে বিভিন্ন জামাত অনেক তিনতলা মাথায় বুদ্ধি, বুঝছেন? ওরা নামে বেনামে চাকরের নামে দারোয়ানের নামে বিভিন্ন নামে কোম্পানি খুলবো আর একটা করে লোন নিব। ওই লোনের টাকা দিয়ে আবার ইসলামী ব্যাংকের শেয়ার কিনবো। ওদের মাথার বুদ্ধির সাথে পারবেন তাই। আজকে তো নাবিল গ্রুপ তারপরে ইয়ের দুদকে মামলা করলো এস আলমের ব্যাপারে। মানে ৪৩ হম জনের মনে মামলা করলো। ওই এখন ইজ্জত বাঁচাতে গেছে এখন। আজীবন আওয়ামী লীগ হয়ে থাকে, এখন জামাত হয়ে গেছে আর কি। হুম। তা আপনার মানে কি মনে হয় যে এই যে এস আলম থেকে টাকা নিয়ে আওয়ামী লীগের যেরকম প্রস্তুতি, আওয়ামী লীগ চলে আসার আমরা দেখেছি যে বড় মিছিল হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন অনলাইনে যুক্তরাজ্যে কিন্তু আরে বাবা, মিছিল হবে না কেন বলেন? মিছিল তো হবেই। আপনার ১০০ আওয়ামী লীগ নেতা পদত্যাগ করছে এখন পর্যন্ত, বলেন ১০০ জন পদত্যাগ করছে? তা কি এরকম যদি সংকট, আজকে যদি আওয়ামী লীগ এরকম ভাবে মাঠে সক্রিয় হয়ে যায়, দেখবেন কালকে কমপক্ষে ১০,০০০ জামাত নেতা পদত্যাগ করবে। ঠিক আছে? আর ১০,০০০ প্রস্তাব করে ফেলবে। আর ১০,০০০ জীবনে বাইরে বের হবে না। কিন্তু আওয়ামী লীগ তো এরকম না, ১০০ জন আওয়ামী লীগও পদত্যাগ করেনি। ঠিক আছে? তো আওয়ামী লীগ তো মিছিল করবেই। আমরা চাই না চাই আমরা আওয়ামী লীগও মিছিল করবে, আমরাও মিছিল করবো আওয়ামী লীগের বিরুদ্ধে। মুখোমুখি থাকবো। মুখোমুখি না থাকলে তো মানে লড়াইয়ের ফিলিংসটা আসে না। তো আমি মানে তো জামাতের সাথে লড়াই করতে পারি না, বুঝছেন না? জামাতের সাথে লড়াই করা, জামাত তো লড়াইয়ের কোনো দলই না। জামাতের সাথে কি লড়াই করব? জামাত চিপাই চাপাই থাকে, সিস্টেমে মারতে চায়। তবে এখন অন্ধকারে মারতে চায়, অন্ধকারে কি লড়াই করা যায় নাকি? দিনের আলোতে লড়াই করতে হবে। সবাই বলে তারা বুদ্ধি দিয়ে খেলে। তো তাদের নিশ্চয়ই বুদ্ধি বুদ্ধি দিয়ে খেলে হয়, এটা তো বুদ্ধি। এত বছর ধরে এদের বুদ্ধির কারণে আমরা আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত হয়েছি। এদের বুদ্ধির কারণেই তো, যে এদের তো বুদ্ধি এটা যে আওয়ামী লীগের পতনে আমাদের লাভ কি, এটাই তো একটা বুদ্ধি, তিনতলা বুদ্ধি বললাম না? এই গণঅভ্যুত্থানের মধ্যে তারা এরকমই বলছে যে আওয়ামী লীগের পতন হয়ে লাভ কি, বিএনপি তো ক্ষমতা নিয়ে নিব, এরকম করে বলছে। এখন যদি তারা ক্ষমতায় চলে আসে আর ডাকসুতে আসলে কি করব বলেন? জনগণ যদি ভোট দেয়, জনগণ যদি ভোট দেয় জামাতকে, আমার কিছু করার আছে বলেন? হুম। অনেকে বলছে চাকসুতে ইয়ে হয়েছে তো দিত, ভোট হয়ে দিত। জামাত জামাত যদি জিতে, জামাতকে আমরা অসম্মান করব? না, কারচুপি কি হয়েছে নাকি তারা ভোটেই জিতে আসছে? কারচুপি হয়েছে এগুলো বলে লাভ নাই, আর যা হয়েছে হয়েছে। একে আর ফেরান যাবে বলেন? ফেরান যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা আমাদের লড়াইয়ের বন্ধুদেরকে অসম্মান করলো।
এটা এই অসম্মান করে ফেলছে, এখন আর কি করবেন? জি। আর কিছু করার নাই, একটা অবস্থা। অনেক ধন্যবাদ তারেক আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার শেষ বক্তব্য আমাদের দর্শকদের জন্য, বিশেষ করে প্রবাসী দর্শকদের জন্য। প্রবাসীদেরকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা নিয়েও প্রবাসীদের একটা আক্ষেপ আছে। ঘোষণাপত্রে তো উল্লেখ করা হয়নি প্রবাসীদের কথা। তো প্রবাসীদের এখন প্রবাসী ভাইরা তো দেশ থেকে অনেক দূরে থাকে, দূর থেকে যতটুকু দেখা যায় তারা দেখে। তাদের প্রতি অনুরোধ হলো, আপনারা হলো উম আহ সব ভেবেচিন্তে আপনারা হলো ডিসিশন নেবেন। হ্যাঁ, হুজুগের মাথায় ইউটিউব, ফেসবুক এগুলোর উপর ভিত্তি করে আপনার হলো ট্রাস্ট না করে বাংলাদেশকে দেখতে হলে আমাদের সঠিক মাধ্যমে দেখতে হবে, সঠিক পন্থায় দেখতে হবে। তো সে জায়গা থেকে সচেতন থাকবেন সবাই, নিজেরা সত্য এর প্রকাশ, প্রচার, বিকাশ এসব করবেন। ঠিক আছে, হুজুগে আপনার হলো কিছু না করা ভালো। আর হলো সবাই একসঙ্গে থাকবেন, বিপদে আপদে। বিদেশে আপনারা আছেন, হ্যাঁ, একজন প্রবাসী ভাই আরেকজনকে হেল্প করবেন বিদেশের মাটিতে। আর যদি মনে করেন যে আমরা দেশটাকে আপনাদের কোনো বিপদে কাজে লাগি, তাহলে আমাদেরকে বলবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যতটুকু পারি আপনাদের পেরেশানি হালকা করার জন্য চেষ্টা করব। যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যেতে হয় তাহলে আমরা যাব, বা আপনাদের পরিবারকে কেউ যদি কষ্ট দেয়, পেরেশানি দেয়, বলবেন। পুলিশ, আইন, সহযোগিতা, যতটুকু আইনের মধ্যে থেকে আপনাদের হেল্প করা যায় আমরা আমাদের যতটুকু শক্তি আছে সেটাতে হেল্প করবো। হ্যাঁ, কারণ ভালোবাসা আপনি সবার নিশ্চয়ই জন্য জানেন ইনশাল্লাহ। তারেক, যে বাংলাদেশ থেকেও প্রবাসী যারা থাকে তারা এই যে আন্দোলনের আগ পর্যন্ত তাদেরই বেশি উদ্বিগ্নটা বেশি ছিল, এখনো তাদের কি রাজনীতির করব, মধ্যে। একজন প্রবাসী দুবাই থেকে তাকে বের করে দিছে, সে গত কয়েকদিন যাবত একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য চেষ্টা করতেছে। বিভিন্ন জনকে দিয়ে বলালাম, নিজেও বললাম যে প্রবাসী ভাইটা সৌদি আরবে একটা ভিসা পাইছে, আমাদের সালাউদ্দিন ভাই। তো তা সে যাইতে পারতেছে না, তার মোদী বিরোধী আন্দোলনের একটা মামলা ছিল, ওই মামলায় সে তাকে পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছে না। বিভিন্ন জনের মাধ্যমে বললাম, বইলে লাভ হয় না, আমাদের কত দাম দেয় না, আমাদের অতটুকু শক্তি আল্লাহ দেয়নি, আমাদের প্রভাব অতটুকু নাই, এভাবে সম্মানও করে না যে আমরা বললে আমাদের সম্মানে একটা জিনিস সমাধান করে দিবে, হচ্ছে না। আপনার হলো সরকারকে বললাম, আইন মন্ত্রণালয়ে বললাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বললাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বললাম, হচ্ছে না। প্রবাসীদের জন্য আসলেই অনেক কিছু করা যাচ্ছে না, এই আর কি বিষয়। তারা অনেক পেরেশানিতে আছে। অসংখ্য ধন্যবাদ তারেক আমাদের